এই খাবি? হ্যাঁ খাবো। ঠিক আছে, এই নে খা। ম্যাডাম, রুটিটা তো পড়ে গেছে। তো কি হয়েছে, তুলে নিয়ে খা। ম্যাডাম, এই রুটিতে তো অনেক ময়লা পড়েছে, এটা তো খাওয়া যাবে না। কি ছোট লোক বলে কি? ও মাটিতে পড়ে গেছে তাই রুটি খাওয়া যাবে না, ময়লা ভরেছে তাই না? এই ছোট লোকের বাচ্চা, তোকে আমি কি 5 স্টার হোটেল থেকে খাবার নিয়ে এসে ট্রেতে করে প্লেটে করে তারপর খাবার দিব আর তুই খাবি? ছোট লোক কোথাকার। ঠিক আছে ম্যাডাম। দাঁড়ান ম্যাডাম, আপনি যে নষ্ট রুটিটা ওনাকে খেতে দিয়েছেন, এই কাজটাকে আপনি ঠিক করছেন? আর তাছাড়া আপনারা তো অনেক বড় লোক, আপনাদের অনেক টাকা পয়সা আছে, আপনি কি চাইলে পারতেন না আপনি ওনাকে রুমে নিয়ে যেতে, নিয়ে গিয়ে 2 মুঠো ভাত দিতে, ভালো খাবার দিতে? আপনি তা না করে নষ্ট রুটিটা ওনাকে খেতে বলছেন, এই কাজটাকে আপনি ঠিক করছেন? আচ্ছা, তোর খুব কষ্ট হচ্ছে তাই না? তাহলে খাবারটা তুই খা। আচ্ছা, তুই কে যে তোর কথা আমাকে শুনতে হবে? তোর জ্ঞান আমি শোনার জন্য এখানে দাঁড়িয়ে নেই, বুঝতে পারছিস? তোর যদি এতই কষ্ট লাগে না ওনার জন্য, তাহলে তুই ওনাকে তোর বাড়িতে নিয়ে যা, নিয়ে গিয়ে তারপর ভালো মন্দ রেঁধে তারপরে খাওয়া। রুটিটা নষ্ট হয়ে গেছিল তাই ফেলে দিচ্ছিলাম, দেখলাম যে লোকটা এদিক দিয়ে যাচ্ছে ভিখারি, ভাবলাম খেয়ে নিলে হয়তো তোর পেটটা একটু ভরবে, তাই আমি ওকে খেতে বলছি। তোর জ্ঞান শোনার জন্য না আমি এখানে দাঁড়িয়ে নি, ফালতু বক বক করতেছে আর জ্ঞান দিচ্ছে যত সব। দেখো মা, তুমি শুধু শুধু ওই ম্যাডামের সাথে তর্ক করলে কেন? আমাদের এই গরিব মানুষ এই নষ্ট রুটি খাওয়ার অভ্যাস আছে, আমার কিছু হবে না। যাও মা যাও, আমি চলে যাই। দেখুন চাচা, আমি জানি যে আপনি এই নষ্ট রুটিটা খেতে পারবেন, কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারতেছি না, মানুষ হয়ে মানুষকে এত নষ্ট খাবার দিতে পারে কি করে? আর তাছাড়া আমি একটা কথা বলি চাচা, ও কি করছে আপনার সাথে সেটা আমি জানতেও চাই না। আপনি প্লিজ আপনি আমার সাথে আমার বাসায় চলুন, আমি নিজ হাতে আপনাকে খাবার খাওয়াবো। প্লিজ চাচা, না করবে না? আর তাছাড়া আমি যদি আপনাকে খাবার খাওয়াতে পারি তাহলে আমি নিজেকে ধন্য মনে করব, আর আপনাকে দেখে মনে হচ্ছে আপনি অনেক ক্ষুধার্ত। প্লিজ চাচা চলুন না। কিন্তু মা। আর কোনো কিন্তু না।